আল্লাহর শুকরিয়া আদায় করছি, দীর্ঘদিন পরে হলো আপনাদের সামনে একেবারে খোলা মনে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য যে আল্লাহ সুযোগ করে দিলেন, সেই মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার হাফেজ আব্দুল্লাহ আমিন ভাই সুন্দর আলোচনা করে গেছেন, এরপরের বক্তা আলোচনা করবেন। আমার যেহেতু উপজেলা পরিষদের আমি আগে ভাইস চেয়ারম্যান ছিলাম, এই মাদ্রাসায় দাখিল মাদ্রাসা আমারই উপজেলার ভিতরে অবহেলিত একটি মাদ্রাসা বলা যায়, নয় জেলার ভিতরে যে কয়টি আছে তার ভিতরে এটা একটা। এই জন্য শুরুতেই কথাটা বলেন, তারপরে আবার বক্তা চলে আসার পরে আবার দেখা যাচ্ছে এই লাইনে আসতে পারলাম না। এই জন্য আমি আমার পক্ষ থেকে, যেহেতু এখানে আর একজন জেলা সেক্রেটারি অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সেক্রেটারিকে আহ্বান করা হয়েছে প্রধান অতিথি হিসেবে, আমিও বাংলাদেশ জামাত ইসলামের আবার জেলা সেক্রেটারি, সেই হিসেবে দুই সেক্রেটারি একসাথে আবার পরিষদে ছিলাম। উনি চেয়ারম্যান, আমি ভাইস চেয়ারম্যান, দুইজন একসাথে পরিষদে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো কিছু করার সুযোগ দেয়, তাহলে সরকারের পক্ষ থেকে যেখানে যতটুকু সহযোগিতা করা দরকার, একেবারে ভোট থেকে শুরু করে এবং এখানে উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে যেখানে যে সুপারিশ করা প্রয়োজন, আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকু শুধু বলে রাখলাম, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ। এখন যে বরাদ্দগুলো আছে সেই বরাদ্দের ক্ষেত্রে যদি আপনারা আবেদন করেন, বিশেষ করে ওই যে 2 লাখ 3 লাখ করে যে বরাদ্দগুলো হয় ছোট ছোট করে কিছু কাজ বাজ করার জন্য, এগুলোর জন্য সুপারিশ করলে আমরা সাথে থেকে সুপার সাহেব গেলে আমরা সাথে থেকে এখানে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যদি সেই জাতি নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়, চেষ্টা না করে। এখন ভাগ্যে পরিবর্তন এটা করতে গেলে যদি আমি চেষ্টা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যে কোনো পরিবর্তন করবেন না। আমার পর্দার আড়ে অবস্থানরত মা ও বোনেরা এবং যার সাউন্ড যতদূর যাচ্ছে, বিভিন্ন দোকানে যারা বসে আছেন এবং বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে আছেন এবং এখানে যারা নীরবে নেতৃত্বে শুনেছেন, সবাইকে কান খাড়া করে সংক্ষিপ্ত পরিসরে কাটা কাটা কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন আমাকে সহ আমার দূর দূরান্ত যারা আছি সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, ভাগ্যের পরিবর্তনের জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গ্রন্থ দিয়েছেন। সেই গ্রন্থ হলো কি? আল কোরআন, আল কোরআনুল কারীম। কোরআনুল কারীম যদি আমরা ধরি, কোরআনুল কারীমের কাছে যদি আসি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। আর কোরআনুল কারীমের কাছে আসলাম না, কোরআনুল কারীম ধরলাম না, শুনলাম না, ভালো লাগলো না, কোরআন শিক্ষার জন্য সিদ্ধান্ত নিলাম না, আমি সম্মানিত হওয়ার জন্য চেষ্টা করতেছি, কোন কাজে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন, যাকারাল্লাহু ওয়া তিলাওয়াতিল কুরআন, তুমি সব সময় আল্লাহর স্মরণ তোমার হৃদয়ে রাখবে আর তুমি কুরআনুল কারীম অধ্যয়ন করবে, তেলাওয়াত করবে। যদি তুমি করো তাহলে যাকারাল্লাহু ফিস সামাই, আকাশে আল্লাহ তোমাকে নিয়ে জিকির করবে, তোমার নাম স্মরণ করবে। আল্লাহ যখন পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসেন, সে ভালোবাসা সিদ্ধান্ত হয়, সে ভালোবাসা আল্লাহ কাকে দেন? যারা কুরআনুল কারীম অধ্যয়ন করে, যারা কুরআনুল কারীম পড়ে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেন। যে যেমন আমরা যদি কোনো দল করি, যদি কোনো বরাদ্দ আসে, কাউকে যদি সহযোগিতা করতে হয়, তাহলে একটা 1 2 3 সিরিয়াল করা লাগে না? সিরিয়াল করা লাগে। ঠিক আল্লাহও সিরিয়াল করে, যারা কোরআন পড়েন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন, কোরআন যারা অধ্যয়ন করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহ আরশে আজিমে তাদের নাম স্মরণ করে বলেন,
এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, পৃথিবীর অমুক প্রান্তরে অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। আল্লাহ আরশের ফেরেশতারা আসমান থেকে ঘোষণা দিতে 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 জমিনে চলে আসেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আল্লাহ অমুকের ছেলে অমুককে ভালোবাসে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দিয়ে দেয় যে আল্লাহ অমুকের ছেলে অমুককে ভালোবাসে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসে, একেবারে পিতার নাম ধরে ধরে বলা হয়। প্রিয় ভাইরা, তখন ওই ফেরেশতার ওই ভালোবাসাটাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলেছেন, নূরুল লাকা ফিল আরদি, এই ভালোবাসাটাই তোমার পৃথিবীতে আলোক পত্রিকা নূর হয়ে যাবে। অর্থাৎ তোমার জন্য এই পথে তোমার ভালোবাসা আলোক পত্রিকা কোন কোন জায়গায় স্থানে তোমার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন এই কোরআনুল কারীমের কারণে। পৃথিবীর বহু জায়গায় আমরা বহু মানুষকে দেখি নাই, কিন্তু পৃথিবীর কোন প্রান্ত যদি একজন ফিলিস্তিনের একজন মুসলমান যদি শাহাদাত বরণ করে, আফগানিস্তানের একজন মুসলমান যদি শাহাদাত বরণ করে, আমাদের হৃদয়ের ভিতরে সঙ্গে সঙ্গে কেমন যেন ঠেকে ওঠে, আমাদের হৃদয় সেখানে ব্যথিত হয়। কেন ব্যথিত হয়? উনি কোরআনুল কারীম, ওনার কোরআনুল কারীমের সাথে ওনার সম্পর্ক ভালো বলেই আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর এই ভালোবাসাটা যখন উনি যখন কষ্টে পড়েন, কষ্টে পড়ার সাথে সাথে আমি যতটুকু পারি আমার হৃদয়ের ভিতরে একটি কেমন যেন ঠেকে ওঠে যে না, উনি একজন কোরআনের কর্মী বা কোরআন ভালোবাসেন, এই কারণে আমিও তাকে ভালোবাসি। সেই ভালোবাসাটা সঙ্গে সঙ্গে একটা টান শুরু হয়। কিন্তু পৃথিবীর বহু মানুষের সাথে আমাদের জমি জমানে কোনো পার্থক্য নেই। তিনি আমার জমি দখল করেন নাই, কোনো বাড়ি দখল করেন নাই, তারপরও ওইসব ব্যক্তিদের যদি নাম স্মরণ করা হয়, মনে হয় আমি যদি তাকে হাতের মাথায় পাতাম তাহলে আমার জুতো খুলে একটা বাড়ি মারতাম। কেন তৈরি হয় না? ওই ঘৃণা তৈরি হয়েছে আল্লাহ আরশ আজিমে। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে অমুকের ছেলে অমুককে ভালোবাসি না, ফেরেশতারা তোমরা তাকে ভালোবাসে না। ওই ভালোবাসার ওই ঘোষণা, ভালো না বাসার ওই ঘোষণা জমিনে ঘোষণা হয়ে যায়। ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথেই এই জন্য হাজারো চেষ্টা করে, হাজারো ব্যারিকেড ভঙ্গ করে বুশ যখন আমাদের মধ্যপ্রাচ্যে আসলো, তখন মানুষ রিস্ক নিয়ে তাকে একটা জুতো মেরে দিয়েছে। কেন? পৃথিবীর হাজারো তরুণ, হাজারো যুবক ওই বুশকে ঘৃণা করেছিল। এই জন্য মানুষ রিস্ক নিয়ে, সে জানে যে বুশকে জুতো মারা অত সহজ নয়, অত সহজ নয়, কিন্তু সেই কাজটাও সে করে দেখিয়েছে। তার কারণ তাকে সে ঘৃণা করে। আর পৃথিবীতে বহু মানুষকে আমরা, যারা তাদের সাথে আমাদের কোন রক্তের সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের একটা সম্পর্ক আছে, আমরা তাকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। যারা কোরআনকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি। সম্মানিত ভাইরা, তাহলে কোরআনুল কারীমের কারণে আমাদের সম্মান আল্লাহ আরশ আজিমে আমাদের নাম স্মরণ করেন। এখন আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি না, আমরা যারা কোরআনুল কারীম পড়ি না, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ দরবারে হাজির করে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করার সাথে সাথে যদি জবাব ভালো দিতে পারি, আল্লাহ রাসূলকে হাসরের ময়দানে হাজির করা হবে। হাজির করে বলবেন, তোমার উম্মতকে আমি কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কোনো জবাব দিতে পারে নাই। আল্লাহ রাসূল সেদিন বলবেন, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার রব, এই যে আমার উম্মত, তাকাযু হাযাল কুরআন, তারা কোরআনকে গ্রহণ করেছিল মাহজুরা, মাহজুর হিসেবে, পরিত্যাজ্য একটি সাবজেক্ট হিসেবে কোরআনকে গ্রহণ করেছিল। এই উম্মতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি ভয়াবহ অবস্থা না? কোরআন যদি না জানা হয়, কোরআন যদি চেষ্টা না করি জানার জন্য, আমি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করতেছি না, তাহলে উট যদি সূর্যের পিছন দিয়ে ঢুকতে পারে, এটা কি সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, যদি আপনি দেখেন যে এখানে একটা সূর্য আছে, একটা উট আসলো, সূর্যের পিছন দিয়ে উটটা ঢুকে চলে গেছে, যদি এটা কোনোদিন যদি দেখেন আপনি, এটা যদি সম্ভব হয়, তাহলে কোরআন না জানলেও জান্নাতে যাওয়া সম্ভব হবে। তার মানে হচ্ছে কোরআন না জানলে কি কথাটা খুব কঠিন হয়ে গেল না? হ্যাঁ, সহজ একটা কিসলার ওয়াজ করে দিতে ভালো হতো। এত বড় কঠিন ওয়াজ আপনি কেন গেলেন?
কোরআন যদি না জানা হয়, না জানার জন্য চেষ্টা করা না হয়, তাহলে সুজের পিছন দিয়ে যেমন উট ঢুকে যাওয়া সম্ভব, জান্নাতে যাওয়া ওইভাবে অসম্ভব। তাহলে এখন কি করতে হবে? এখন মুরব্বীরা যারা আছি তারা মনে করতে পারি যে তো মহা একটা বিপদে ফেলাই দিলে এই ভাইস চেয়ারম্যান এসে এতদিন তো যাই সহজ সহজে জান্নাতের সংবাদ শুনতেছিলাম, সহজ সহজে জান্নাতের সুসংবাদ শুনতেছিলাম, এখন আবার কি বলেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাউল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহা বিল ইসলাম ফাহুয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাত। যে ব্যক্তি নিকট মৃত এসে গেল, সিদ্ধান্ত নিয়েছে এলেম অন্বেষণ করার জন্য, জ্ঞান অন্বেষণ করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি মরে যাওয়ার পরে আমি এবং নবী, ওই ব্যক্তি এবং নবী বলেছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই ব্যক্তি জান্নাতে এক জায়গায় থাকবো। তাহলে যারা আজকে বৃদ্ধ, কোরআন শরীফ এখনো, কোরআনুল কারীম এখনো পড়তে পারেন না, সিদ্ধান্ত নিয়েছেন আলিফ বা তা সা পড়তেছেন। আমার থানার মিস্টার ভাই বলেছেন যে চায়ের দোকান আড্ডা মারতেছেন বসে পড়ে, দিনকে দিন টিভি দেখতেছেন, দিনকে দিন ক্রামবোর্ড করতেছেন, দিনকে দিন তাস খেলতেছেন, দিনকে দিন গল্প করে চলে যাচ্ছেন, আর চিন্তা করতেছেন যে না মাঝে মধ্যে একটু জুমার নামাজ পড়ি, আমি মুসলমানের দায়িত্ব শেষ আমার। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আপনি কোনো খোঁজ খবর রাখতেছেন না। কে গাঁজার ব্যবসা করতেছে, কে মদের ব্যবসা করতেছে, ব্যবসা করতেছে, এই ব্যবসা রুট হিসেবে রাস্তা ব্যবহৃত হচ্ছে কিনা এগুলো আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনি মসজিদে চলে যাচ্ছেন আর গ্রাম বোর্ড আর তাসের আড্ডায় বসে চিন্তা করতেছেন সমাজের মেলা উন্নয়ন আপনি করতেছেন। প্রিয় ভাইরা, আমাদের এই তাসের ঘর, আমাদের এই আড্ডার ঘর, এগুলো ভাঙতে হবে যদি জান্নাতে যেতে হয়। এইগুলো অবৈধ করে চলতে হবে যদি জান্নাতে যেতে হয়। আসর টু মাগরিব নয়, মাগরিব টু ঈশা বা ঈশার নামাজ পড়ে মসজিদে আপনি 10 মিনিট 15 মিনিট একটু আল্লাহর দ্বীনের জন্য, কোরআনুল কারীমের জন্য আপনি একটু মসজিদে বসুন। বসে ইমামকে বলুন, মুয়াজ্জিনকে বলুন যে ভাই আমরা আলিফ বা তা সা শুরু করতে চাই। সন্তান আপনি মসজিদে পাঠিয়ে দিয়েছেন বা সন্তান আপনার মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছেন, আবার আপনি মসজিদে ধারে কাছে যাচ্ছেন না, এটা কি হতে পারে? এটা হতে পারে না। আপনি ক্রাম বোর্ড খেলতেছেন, তাস খেলতেছেন, রাস্তা আড্ডা দিচ্ছেন, বক্সি বাজার গালিগালাজ করতেছেন, মুখে বেবাইচা কথা বলতেছেন, আর চিন্তা করছেন মনে হয় আমি মনে হয় কি না কি হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি দুটো বস্তুর জামিনদার হতে পারো, ওয়ান সাহাল ইবনে সাদিন قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ইয়াজমারা লাহুল জান্নাত ওমা বাইনা লাইয়াতিহি ওমা বাইনা রিজলাইহি ওয়া আজমারা লাহুল জান্নাত। আমার সাহাবীরা, তোমরা যদি দুটো বস্তু হেফাজত করতে পারো, তোমাদের মুখ এবং তোমাদের লজ্জা স্থান, তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমি ওর আগেটা জান্নাতের জামিনদার কথা বলে আসলাম। আর এখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো মুখকে হেফাজত করতে পারো। মুখকে দুই কাজে হেফাজত করতে হয়। একটা হলো খাদ্য খাওয়া, এই অশ্লীল এক গ্লাস সিগারেট থেকে শুরু করে আমরা যেগুলো গ্রহণ করি, যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, এইগুলো থেকে শুরু করে যেগুলো আমাদের জন্য শরীরে শুট করে না, এইগুলো স্বাস্থ্যসম্মত নয়, সেগুলো অ্যাভয়েড করা, অশ্লীল বেফাসা কথাবার্তা অ্যাভয়েড করা, পরিত্যাগ করা। আজকে নামাজ পড়ে স্ত্রীকে গালিগালাজ, সন্তানকে গালিগালাজ, চার দোকানে গালিগালাজ, এগুলো করে কিনা? আবার মুসলমানের কাতারে আমি আবার বলছি আমার নাম তো ইমান আলী, আমার নাম আবার নেবে কিনা? নামে কি কোনো কাম হবে? নামে কোনো কাম হবে না। প্রিয় ভাইরা, খুব কথাগুলো আমার একটু সার্জারি কথাবার্তা। সার্জারি যিনি করেন, যিনি ডাক্তার, আপনার হাঁটু ভেঙে গেছে, এখন উনি হাঁটুটা টান মারে সোজা করেছেন, সোজা করে যদি ব্যান্ডেজ করে দিয়ে যদি বলেন না ডাক্তার খুব ভালো, কয়েকদিন পরে না ওর ভিতরে ওই ভ্যানের এক্সেলেটার মল ঢুকে রয়েছে বা ময়লা ঢুকে রয়েছে, সেটা বের করা হয়নি, কয়েকদিন ধরে ডাক্তার গালি কাজ করবেন না? সারা ডাক্তারের কাছে গেছিলাম, আমার একটা জীবন শেষ, পরে পা কেটে ফেলাই দেওয়া গেছে, পছন্দ হয়েছে পা কেটে ফেলাই দেওয়া হয়েছে। কাজেই সার্জারি যিনি ডাক্তার, তার একেবারে ময়লা যেখানে আছে ওটা ওখানেই পরিষ্কার করতে হবে, যত কষ্ট হোক, তাই না? তাহলে একজন বক্তা হিসেবে, আমি একটা কোরআনের দায়ী হিসেবে সার্জারিতে কথাটাকে আপনাকে আমাকে বলতেই হবে, আপনার একটু কষ্ট হলেও শুনতে হবে, তাহলে সার্জারিটা ঠিক মতো হবে। প্রবলেম কোথায়, সমস্যা কোথায়, সেটা আমরা জানতে পারবো। জানার পর একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি ওই পথে চলবো কি চলবো না, সিদ্ধান্ত আপনার।
সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, না তাহলে ভুল পথে আছি, না তাহলে এখান থেকে ফিরে আসতে হবে। এই জন্য আমি শুরুতে একটা কথা বলেছি যে আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করে দেন না, হুজুর দোয়া করে নামাজ জন্য। আচ্ছা বাপ তো বাড়িতে গরু গোশ রান্না করে খাইলে, সেদিন তো বললেন হুজুর দোয়া করে গরু গোশ খালি খালি। হ্যাঁ খুলু ওই যেদিন চার দোকানে কেনা পড়তে দাঁত দেবো সেদিন হচ্ছে বললাম হুজুর দোয়া করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই দিন দোয়া চাইলেন, কিন্তু যেদিন গরুর গোশত দিয়ে চিটে পিঠে খাইলেন সেদিন তো দোয়া চাইলেন না। সেদিন তো বললাম হুজুর দোয়া করেন না গরুর গোশত চিটে পিঠে খাইতে পারি, সেদিন তো খাইলেন। কাজে ভাগ্য পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, ওই দোকান থেকে উঠে চলে আসতে হবে আপনাকে, মসজিদে ঢুকে যেতে হবে আপনাকে, তাহলে আল্লাহ আমার ভাগ্যের পরিবর্তন করবেন। আমি একজন মনীষীর জীবনীতে বলতে চাই, সক্রেটিসের নাম শুনেছেন আপনারা? সক্রেটিস এই পৃথিবীতে মহা একজন জ্ঞানী ব্যক্তি। উনি একবার দাঁড়িয়ে আছেন, ওনার একটা ছাত্র এসে বলতেছেন উস্তাদ সফলতা কাকে বলে? তখন বলে সফলতা আবার কি? সফলতা দেখতে চাও? বলছে হ্যাঁ দেখতে যদি চাই তাহলে আসলে কি দরকার। এবার ছাত্রকে নিয়ে উনি একটা নদীতে নেমেছেন, নদীতে যেতে 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 বহু দূর চলে গেলেন, যাওয়ার পরে পানি যখন ছাত্র ডুবে ডুবে যায় ওনাকে পানির ভিতরে ঠেসে ধরা হয়েছে। যখন খুব ছটফট করতে উঠতে পারেন না, উস্তাদ স্বাস্থ্যকর মানুষ, যখন ছাত্রের নড়াচড়া করে বন্ধ হয়ে যাবে ভাব, ঠিক সেই মুহূর্তে ওনাকে টান দিয়ে তুলেছেন। টান দিয়ে তোলার সাথে সাথে ছাত্র নিঃশ্বাস বড়টা ছেড়ে দিয়ে একবার নীলবর্ণ হয়ে গেছে। এবার তাকে উপরে আনা হয়েছে, আনার পরে বলতেছেন ছাত্র তুমি কি সফলতা দেখতে পাইছো? উস্তাদ আমি তো মরেই গেছিলাম, আর একটা টান যদি নিতে না পারতাম তাহলে আমার দুনিয়ার জীবন শেষ। তখন বললেন যে তোমার ওই মুহূর্তে একটা অক্সিজেন নাকটা ভাসানোর জন্য কিভাবে চেষ্টা করেছিল? বলছে আমার শরীরের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমি ট্রাই করেছি যে নাকটা ভাসাইতে কোনো মতে একটা টান দেওয়া যায় কিনা। বলছে তুমি যদি দুনিয়াতে সফলতা লাভ করতে চাও তাহলে ওই পানির ভিতরে ওই নাকটা ভাসানোর জন্য যত শক্তি দিয়েছো দুনিয়াতে প্রত্যেকটা মুহূর্তে যদি তুমি ওইভাবে শক্তি অ্যাপ্লাই করে ভালো পথে সৎ পথে ভালো কিছু করার জন্য চেষ্টা করো তাহলে তোমার সফলতা হবে। সফলতা আরামে আয়েসে সফলতা আসে না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন যে এই পৃথিবীতে আমি তাদেরকেই প্রতিষ্ঠিত করি যাদেরকে পৃথিবীতে বিভিন্ন সময় দুর্বল করে রাখা হয়, নির্যাতন করা হয়, নিষ্পেষিত করা হয়। আল্লাহ বলেছেন আমি তাদেরকে একসময় পৃথিবীতে খেলাফত দান করি। তাহলে আরামে যারা থাকে তাদেরকে খেলাফত দেওয়া হয় না, যারা খুব স্ট্যান্ডার্ডে চলে তাদেরকে পৃথিবীতে কি দেওয়া হয় না, খেলাফত দেওয়া হয় না। ডাক্তার তিনি হন যিনি সবচেয়ে মেধাবী, সবচেয়ে বেশি পড়াশোনা করেন, তিনি ডাক্তার হন। যিনি বিসিএস ক্যাডার হন তিনি কি স্কুল ফাঁকি দিয়ে বিসিএস ক্যাডার হন? বিসিএস ক্যাডার তার আর একটু নিচে, ডাক্তার পড়তে গেলে সবচেয়ে বেশি মেধাবী যিনি তিনি ডাক্তার হন। এরপরে যারা তারা ইঞ্জিনিয়ার হন, এরপরে যারা তারা বিভিন্ন ক্যাটাগরিতে বিসিএস ক্যাডার হন। তাহলে এখানে সবচেয়ে শ্রেষ্ঠ মেধাবীরাই চান্স পায়। এখানে করলাম স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে, বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে, পড়ার টেবিলে না বসে আড্ডা মারে কোনোদিন ওই জায়গায় যাওয়া যায় না। অর্থাৎ চেষ্টা করতে হয়। এই চেষ্টা করে যে যত বেশি চেষ্টা করে তার সফলতা তত তার বাড়ি। সম্মানিত এলাকাবাসী, কাজেই আমরা যদি সমাজ পরিবর্তনের যদি একটা স্বপ্ন দেখি যে আমার সমাজের ছেলে মেয়েরা এইভাবে চলো, এই হোক, তাহলে পরিবর্তন কাদের হতে হবে? আগে আমাদের মুরব্বীদের। মুরব্বীরা সমাজে বিশৃঙ্খলা করবো, তলাতলি করবো, ভাই ভাই মারামারি করবো, আর দলাদলি করবো, এরপরে চায়ের দোকানে আড্ডা মারবো, গালিগালাজ করবো, সন্তানকে মারামারি করবো, আর ওদেরকে ভালো করার জন্য চেষ্টা করবে, কি সম্ভব? এটা সম্ভব না। কাজে আমাদের মাথা যারা এই মাথা ভালো করার জন্য যারা মুরব্বী আছি আমাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যেন আমাদের পার্সোনাল আমরা কোরআনুল কারীম শেখার জন্য, কোরআনুল কারীম জানার জন্য, কোরআনুল কারীম মানার জন্য আগে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাআল কুরআনা ফাস্তাজহারু ফাহাল্লালা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালা লাহুল জান্নাহ ওয়াশাফু মিন আশরি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করলো, কোরআন অধ্যয়নের পরে হালালকে হালাল, হারামকে হারাম মেনে চললো, ওয়া দাখালা লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে কোরআনুল কারীম যদি আমরা অধ্যয়ন করি তাহলে কি করা যাবে? জান্নাতে
যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলতে হবে। কিন্তু কোরআনের কোনোদিন হালাল হারাম কোথায় আছে জানার জন্য ন্যূনতম চেষ্টা করলাম না, তাহলে কি ওই জান্নাতে যাওয়া যাবে? শুধু কোরআনের কারিম জানার জন্য বলা হয়েছে যে যিনি কোরআনুল কারিম পড়লো, জানলো, মানলো, উনি একাই জান্নাতে যাবে না। ওনার আহলে বায়াত 10 জনকে, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে উনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। এটা কোরআনের মর্যাদার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, উনি বলেছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি বলা এটাকে, উনি বলেছেন মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসালাতি ওয়া আতাইতু মা তাসাইলুহা, যে ব্যক্তি কোরআন পড়ার জন্য, কোরআন গবেষণা করার জন্য অতিরিক্ত দোয়া, অতিরিক্ত জিকির, আল্লাহর কাছে কিছু চাওয়ার সুযোগ পায় না, শুধু কোরআনই পড়ে, শুধু কোরআনই পড়ে, আল্লাহ রাসূল বলেছেন আমাকে আল্লাহ বলেছেন মা তাসাইলুহা, ওই কোরআন যতক্ষণ সে গবেষণা করে সেই মুহূর্তে সারা পৃথিবীতে যত মানুষ নফল ইবাদত করে, কাবা শরীফ তওয়াফ করে, অনেক জায়গায় তাহাজ্জুদ নামাজ পড়ে, অনেক দেশের মানুষ রোজা রাখে, সমস্ত নফল ইবাদতকারী ব্যক্তির সবকে একত্রিত করে যিনি এই কোরআনুল কারীম অধ্যয়ন করেন তার আমলনামায় সেই সব দিয়ে দেওয়া হয়। তাহলে কি এই কোরআনুল কারীম পড়লে সব হয় না? তাহলে সেই কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে না? সেই কোরআন অনুসারে যদি আমরা সিদ্ধান্ত নিই, আজকে এখানে যারা আছি, যদি প্রিয় ভাই আমরা যদি বলি যে বলেন দেখি জীবনে একবার এই কোরআনুল কারীম অর্থসহ এই শুরু থেকে শেষ পর্যন্ত একবার খতম দিয়েছি, কতজন ব্যক্তি যদি হাফিজ করতে বলা হয়, কতজন ব্যক্তি মুসলমানদের ভিতরে পাওয়া যাবে? আমি হাফিজ করাটা বলবো না, এটা আজকে ব্যর্থতা। আমার অনেক জায়গায় আমি অপমানিত করেছি যে কোন কোন জায়গায় 2-3 পেয়েছি, কোন কোন বিশাল 200-300 লোকের ভিতরে একজন ব্যক্তি হাফিজ করতে পারি নাই। কাজেই এই ব্যর্থতা তাই না, আমি হাফিজ করতে চাই না। কিন্তু আমি একটা ব্যাপারে বলতে চাই যে আমরা কি আজকের থেকে একটু সিদ্ধান্ত নিতে পারি কিনা যে বাড়িতে ফিরে মাত্র 10 মিনিট করে রাত্রে শোয়ার সময় এই সূরা ফাতিহা থেকে যাত্রা শুরু করবো। 2-3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, মাত্র 10 মিনিট ঘড়ি ধরে ধরে একটা নিয়ত করি যে কয়দিন লাগুক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, কোরআনুল কারীম একবার অর্থ সহ পড়ার জন্য নিয়ত করলাম। কি নিয়ত করা যায়? কারা কারা নিয়ত করতে রাজি আছেন দেখান দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই নিয়তে বরকত দান করুন, বারাকা দান করুন। আমরা ভালো একটা কাজে সিদ্ধান্ত নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ, তুমি দৌড়াও, তুমি প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভের জন্য। যে জান্নাতটা কারকুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতটা আকাশ এবং জমিন যত বিশাল, সেই জান্নাতটা তো বিশাল। সেই জান্নাত, সেই জান্নাতের প্রতিযোগিতা আমরা কি কোরআনুল কারীমে যাত্রা শুরু করতে পারি? যে কে আগে সেখানে ইউনিয়নের, আমার পাড়ায়, শেখ পাড়ায়, বা সেখানে গ্রামে, বা আফরা গ্রামে, বা ওই তপনবাগ গ্রামে, বা মহেশপুরা গ্রামে, আমরা ওই কি ওই পাশে আমার ডহর শেখারি কাজদা, এই ধরনের বিভিন্ন গ্রাম আছে না, আমরা এই গ্রামে যারা আসছি আপনাদের মসজিদের প্রতিযোগিতা শুরু হবে যে আমরা 10 জন আসছি, 5 জন আসছি, কে আগে কোরআনুল কারীম অর্থসহ পড়ে শেষ করতে পারি, সেই প্রতিযোগিতা আমরা শুরু করতে চাই। কি হুজুর এই ওয়াজ বাদে হুজুর অন্য ওয়াজ করতে ভালো লাগতো, কিন্তু কঠিন কঠিন ওয়াজ, আপনি পারবেন সুবহানাল্লাহ বলে যাবেন, আলহামদুলিল্লাহ বলে যাবেন, কিন্তু কোন ওয়াজ করতেছেন? এত কঠিন কঠিন ওয়াজ আমাদের জন্য ভালো নাও লাগতে পারে, তার কারণ কঠিন সার্জারি, এটার কষ্টই মনে হবে। কাজেই আমরা আজকের থেকে আমরা সবাই সিদ্ধান্ত নিব যে আমাদের সকল প্রতিযোগিতা, সকল ভালো কাজের প্রতিযোগিতা যেন কোরআনুল কারীম অধ্যয়নের মাধ্যমে, কোরআনুল কারীম শিখার মাধ্যমে আমরা আমাদের মসজিদে একটা প্রতিযোগিতা শুরু করতে পারি। সেই প্রতিযোগিতা হবে কে যারা আলিফ বা তা সাথে শুরু করবো তারা সিদ্ধান্ত কে আগে কোরআনুল কারীম শিখতে পারে, আর যারা শিখেছি তারা সিদ্ধান্ত নেবে কে আগে কোরআনুল কারীম অর্থসহ একবার শেষ করতে পারি। সেই প্রতিযোগিতাকে শুরু করতে পারি আমরা ইনশাআল্লাহ। আমাদের মা বোনেদেরকে একই নির্দেশ দেব যে আপনারাও কোরআনুল কারীম শেখার জন্য, মানার জন্য, জানার জন্য একটা প্রতিযোগিতা শুরু করুন। আপনার সন্তানকে কোরআনের দিকে আনার জন্য চেষ্টা করুন। আপনি নিজে আসুন, শুধু সন্তানকে মাদ্রাসায় চড়াবেন
নুরানি মাদ্রাসায় হেফজখানা মাদ্রাসায় দৌড়বেন আর আপনি কোরআনের কাছে আসবেন না, এ হতে পারে না। আমরা সম্মিলিতভাবে সবাই কোরআন দিয়ে, কোরআন অনুসারে ব্যক্তিদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন আগে সাজানোর জন্য চেষ্টা করবো। আমরা অনেক সময় বলি আল কোরআনের আলো অমুক জায়গায় জ্বলো, ঘরে ঘরে জ্বালো, কিন্তু আমরা নিজেরা কোরআন পড়তে পারি না, নিজেরা পড়ার জন্য চেষ্টা করি না, সন্তানদেরকে পড়াই না। মিছিল করা খুব সহজ, তাই না? কত লোক মিছিল করলো দেখলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু মিছিল বলে বললো যে ভাই এই মাসে কি কোরআন করেছেন? না রে ভাই, কোরআন তো বাড়ি তো তাফসিরই নেই। এটা কি হবে? না, এটা হবে না। বাড়িতে তাফসির উঠাইতে হবে, তাফসির উঠাইতে হবে, তাফসির অনুসারে পড়তে হবে এবং সেই অনুসারে নিজেদের জীবন, আগে ব্যক্তি জীবন, কোরআন যেটা পড়বো আমার জন্য কি গাইডলাইন করা হয়েছে আমি সেটা মানবো, আমার স্ত্রীর জন্য কোনটা করা হয়েছে সেটা তাকে বোঝানোর জন্য চেষ্টা করবো, আমার সন্তানের জন্য কোনটা বলা হয়েছে সেটা মানার জন্য চেষ্টা করবো, এরপরে পারিবারিক আশেপাশে চেষ্টা করবো। আগে নিজের বাড়িটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য আগামী দিনের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা যেন সমাজে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জায়গায় যেন একটা প্রতিযোগিতা শুরু হয়, সেটা হলো কোরআন জানার জন্য প্রতিযোগিতা, কোরআন শেষ করার প্রতিযোগিতা এবং শেষ করবার মানব সামাজিক ভাবে এটাকে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রতিযোগিতা। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই কোরআনের প্রতিযোগিতায় কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।